শিক্ষা অফিসকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমাদের শিক্ষার্থী যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইকরামুল হক শর্মার, সম্মানিত সহসভাপতি প্রেস ক্লাব কুড়িগ্রাম মহোদয়কে। আমাদের মাঝে অধ্যক্ষ মহোদয়ের মধ্যে উপস্থিত আছেন অনেকে, তাদের মধ্য থেকে আমরা জনাব মোহাম্মদ আবেদ আলী স্যারকে, অধ্যক্ষ মসজিদ আদর্শ ডিগ্রি কলেজ কুড়িগ্রাম, এবং বিশেষ করে ওনার প্রতিষ্ঠান থেকে সম্ভবত দুইজন কারিগরি থেকেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। স্যারকে আমরা অভিনন্দন জানিয়ে আমরা করতলিতে তাকে আবারও অভিনন্দন করি যে এই শ্রেষ্ঠত্ব অর্জন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় আয়োজনে উপজেলা কঠিন থেকে কঠিনতর কাজটি করেছি। তা আমার অনুরোধ থাকবে এখানে যারা আছেন, বিশেষ করে আমি শিক্ষক মহোদয় কয়জন আছেন একটু হাত তুললে আমরা দেখি। স্যার প্রধান শিক্ষক কতজন আছেন? এই সম্প্রদায়টাকে আমার খুব জরুরি, কারণ আমি আসার পরে আমি জানেন 1 মাস হলো আমার এখানে ডিসি স্যার আমাকে বলেছিলেন যে এখানে প্রতিষ্ঠানগুলোকে একটা আমরা ABCD একটা ভাগ করবো যে কীরকম পারফরমেন্স। তো 3 থেকে 4 মাস আমার লাগবে, আমি স্যারকে বলেছি। এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি ইতিমধ্যে 8টা উপজেলা আমরা সফর করেছি এবং তাদেরকে মেসেজটা দিয়েছি। সদরকে আমরা এভাবে বলতে পারিনি, কিন্তু আজকে অনেকে আসেন। আমার 2টা কাজ করে দিতে হবে স্যার আপাতত, এরপরে আমরা বাকিটা বলবো। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই যে আমি আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, আপনারা হাতে মিলায়ে আমাকে সহযোগিতা করবেন। তাহলে আমরা কিন্তু এই যে ভাওয়াইয়ে গানের ধাম নদ নদীময় কুড়িগ্রাম। উপস্থিত আছেন সভাপতি হিসেবে জেলা শিক্ষা অফিসার মহোদয়, উপস্থিত আছেন সহকারী জেলা শিক্ষা অফিসার, এছাড়াও উপস্থিত আছেন জামাতের সেক্রেটারি মহোদয়, উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং অন্যান্য শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষার্থী অভিভাবকেরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমার পূর্বের বক্তা তার বক্তব্যের শুরুতে যেটি বলছিলেন আমিও সেটি দিয়ে শুরু করতে চাচ্ছি। আমরা মুসলিম, আমাদের প্রধান ধর্মগ্রন্থ কুরআন শরীফে নাজিল যখন হয় প্রথম, তখন যে শব্দটা প্রথম আসে ইকরা বিসমি রব্বিকাল্লাযী, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে। তার মানে আমাদেরকে শুরুতেই বলা হয়েছে পড়তে হবে এবং পড়াশোনার কোনো বিকল্প নেই, এটা আমরা জানি। প্রবাদও আছে যে কোনো একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে সেই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করাই যথেষ্ট। আমরা দেখেছি যে 2024 সালে যে গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরে 2025 সালে প্রথম এসএসসি পরীক্ষা হয়েছে এবং এই এসএসসি পরীক্ষাতে রেজাল্ট আমরা দেখেছি যে মানে মোটামুটি অনেকটাই পরিবর্তন। এর আগের বছরগুলোতে আমরা দেখেছি যে গণহারে A+ পেয়েছে বা খুব ভালো রেজাল্ট, কিন্তু এবছর দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে একেবারে অ্যাকুরেট, যে যেভাবে লিখেছে 79 পেলেও তাকে 80 দেওয়া হয়নি। PBGSI স্কিমের আওতায় আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী সনদ এবং ক্রেস্ট বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুযোগ্য জেলা শিক্ষা অফিসার, যিনি একসময় রংপুর অঞ্চলের উপপরিচালক খুললে ইন্ডিয়ার বর্ডার, মানে ওনার দরজার সাথে ইন্ডিয়ার বর্ডারের পার্থক্য মানে 10 ফিট হবে। তো কথা প্রসঙ্গে উনি বললো যে ওনার ছেলে এই পায়ারজানি স্কুল থেকে সেই বছর গোল্ডেন A+ পেয়েছে এবং তার গড় মার্কস আমরা হিসাব করলাম, তার যে 13টা সাবজেক্ট সব সাবজেক্ট A+ পেয়েছে, তার গড় মার্কস হলো 87%। তাহলে আপনি চিন্তা করেন এই প্রত্যন্ত মানে একদম বর্ডারের পাশে একটা স্কুল থেকে যে জেলাটা 87% মার্কস পেয়েছে, তার মেধা আর আপনি যে ঢাকা শহরের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়ে A+ গোল্ডেন পেয়েছে তার কিন্তু কখনো এক না। কারণ আপনার যখন আপনি একটা দেশ কম্পারিজন করবেন তখন আপনাকে স্কেল সেম রাখতে হবে, সুযোগ সমান দিতে হবে। তো ওনাকে আমরা বলেছি যে ওনাকে আমরা কিছু ওয়াই আউট দেখিয়েছি যে কীভাবে তার সন্তানকে ভর্তি করা যায় ভালো একটা কলেজে, অথবা আমাদের সরকারি পর্যায়ে কীভাবে সহযোগিতা করা যায়। আমরা ওনাকে বলেছি যে ওরা কিছু হেল্প করবে বা আমাদের ডিসিএস থেকে আমরা হয়তো কিছু সহযোগিতা করতে পারি। তো আমি সবাইকে বলবো যেন এই জেলার কোনো একজন সন্তানেরও শিক্ষা যেন ফিনান্সিয়াল